हाय फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर চ্যানেল। আজ আমি আপনাদেরকে ভারতের একটি বিস্ময়কর মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুজো দেওয়ার জন্য ফুল এবং মিষ্টি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। মন্দিরেতে পুজো দেওয়ার জন্য ফুল ও মিষ্টি আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গাড়ি পার্কিং এ যাচ্ছি। দেখুন এখানে বিশাল আকার পার্কিং বানানো রয়েছে। আর এর অপোজিটে দেখতে পাচ্ছেন হনুমান সেতু মন্দির। আপনারা যদি হনুমান সেতু মন্দির দর্শন করতে চান, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। মন্দিরে যাওয়ার পথে দেখুন আমি দেখলাম এখানে এক সাধু ওনার প্রসাদ বানাচ্ছেন। এখানে সাধুরা এভাবে এখানে জীবন যাপন করেন, আপনারা দেখে নিন। এখানে দেখুন ওনারা কেমন ভাবে প্রসাদ বানাচ্ছেন। চলুন ফ্রেন্ড, আমি আপনাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পথে এই রকম সরষের ক্ষেত পড়বে। দেখুন কি সুন্দর লাগছে সরষের ক্ষেতটিকে। আর এর অপোজিটেই পড়বে গোমতী নদী, আপনারা দর্শন করে নিন। দেখুন কি সুন্দর লাগছে এখানকার প্রাকৃতিক পরিবেশ। যদিও এখন শীতকাল, তাও দেখুন খুব সুন্দর লাগছে। এই মন্দিরটি রয়েছে গোমতী নদীর তীরে। এখন আমি আপনাদেরকে মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি। প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, ওইখানের যে গাভীগুলিকে দেখতে পাচ্ছেন, আমাকে ওইখানে যেতে হবে এই নদী পার করে। আর দেখুন এটা হলো এখানকার বিখ্যাত একটি পুল। এই পুলটার নাম হলো হনুমান সেতু পুল। ওর উপর থেকে দেখুন মেট্রো যাচ্ছে। এই পুলটির পিছনে একটি ইতিহাস রয়েছে, তা আমি পরে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। ওই মন্দিরে যাওয়ার পথে এইখানে আরেকটি মন্দির রয়েছে। আমি আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করাচ্ছি, আপনারা সকলে দর্শন করে নিন। ফ্রেন্ড, এই মন্দিরটি খোলা জায়গায় বট গাছের নিচে রয়েছে। এখানে বিরাজমান করছেন শঙ্কর ভগবানজি। ফ্রেন্ড, আমি আপনাদের হয়ে ভগবানকে প্রণাম জানাচ্ছি, যাতে আপনারা সকলেই ভালো থাকেন। ফ্রেন্ড, এই মন্দিরটিও একটি প্রাচীন একটি মন্দির। খোলা জায়গায় শিব শঙ্কর ভগবানজিকে এরকম ভাবে রাখা হয়েছে। দেখুন ফ্রেন্ড, এখানে মুনি ঋষিরা এইখানে গাছের নিচে শিব শঙ্কর ভগবানজির সাইডে থাকেন। এখানেই এনার বসবাস স্থান। ফ্রেন্ড, এই মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে গোমতী নদীর তীরে। আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। ফ্রেন্ড, এটি হলো শ্রী রাম জানকী মন্দির। প্রাচীন শ্রী সংকট মোচন হনুমানজি শ্রী 1008 বাবার নিম করৌড়ি আশ্রম। এই মন্দিরের একদম সম্মুখেই বিরাজমান করছেন মাতা চাণক্য দেবী। আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন। দেখুন এখানে মাতাজির পুজোর জন্য এখানে তৈরি চলছে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে এখানকার আরো মন্দির দর্শন করতে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে আমার ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এইখানে বিরাজমান করছেন রাম, লক্ষ্মণ ও সীতা মাতাজি, এবং ওনাদের পদতলে বিরাজমান করছেন হনুমানজি। আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন।
মন্দিরের সামনেই দেখুন খুব সুন্দর ঘন্টি সাজানো আছে, খুব সুন্দর লাগছে ঘন্টিগুলিকে। চলুন আমি আপনাদেরকে আরেকটি মন্দির দর্শনের জন্য নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দেখতে থাকুন। ফ্রেন্ড, এইখানে বিরাজমান করছেন সন্তোষী মাতাজি। আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম বিস্ময়কর সংকটমোচন হনুমানজি মন্দির দর্শনে। মন্দিরের উপরে লেখা রয়েছে হরে রাম সংকটমোচন রাম রাম হরে হরে। এখন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এইখানে বিরাজমান করছেন হনুমানজি। এখানকার হনুমানজি ব্রিজ বেজ হনুমানজি এবং চিঠিওয়ালা বাবা নামে পরিচিত, কারণ উনি ভক্তদের চিঠি পড়ে ওনার মনের কামনা পূরণ করে দেন। এই মন্দিরের বহু প্রাচীন ইতিহাস রয়েছে। 1960 সালে যখন ভয়ঙ্কর বন্যা আসে এই গোমতী নদীতে, তখন এখানকার সবকিছু বন্যাতে ভাসিয়ে নিয়ে যায়, সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়, কিন্তু হনুমানজির মন্দির এইখানে রয়ে যায়। আজও হনুমানজি এখানে ঠিক তেমন অবস্থায় বিরাজমান করছেন। এই মন্দিরটি গোমতী নদীর একদম কিনারায় রয়েছে। এইখানে যদি আপনি আপনার মন থেকে কিছু মাগেন, তাহলে তার ফল আপনি অবশ্যই পাবেন। এইখানে যে ভগবানজিকে দেখতে পাচ্ছেন, এটি হলো হনুমান সেতু মন্দিরের মূল প্রাচীন মন্দির। ফ্রেন্ড, এই মন্দির ভেঙে নতুন কোথাও মন্দির বানানোর জন্যে যখনই ভাবা হয়, তখনই এখানে কিছু না কিছু ঘটে যায়। তাই এখনো এই রকম ভাবেই হনুমানজি বিরাজমান করছেন এখানে। হনুমান সেতু মন্দিরের এটি হলো মূল প্রাচীন মন্দির। প্রথমে এখানে স্বামী মনানন্দজির আশ্রম ছিল। হনুমানজির অবতার শ্রী নিম করোড়ি বাবা এখানে থাকতেন। এটি হলো বাবা নিম করোড়িজির কক্ষ। উনি ভক্তদের সাথে এইখানেতেই থাকতেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম শ্রী শ্রী 1008 বাবা নিম করোড়িজি মহারাজজির তপস্যা স্থানে, শ্রী রাধে কুঞ্জ কুটির পুরনো শ্রী সংকটমোচন মন্দির আশ্রম। এইখানেতেই বসেই বাবাজি এখানে পুজো পাঠ করতেন। দেখুন চারিদিকে রাম রাম জপ করছেন। এইরকম এখানে বহু রকম ফটো লাগানো রয়েছে, আপনারা সকলে বাবাজিকে দর্শন করে নিন। হনুমানজির অবতার শ্রী নিম করোড়ি বাবাজি, উনি ভক্তদেরকে যা বলতেন তাই কাজে লেগে যেতেন। এই কক্ষেতে দেখুন বাবাজির ভক্তদের সাথে এবং বাবাজির অসংখ্য ফটো রয়েছে। আর যেটা দেখে মনে হচ্ছে বাবা আমাদেরকে বলছেন যে চিন্তা করার দরকার নেই, আমি রয়েছি এখানে। এই কক্ষতেই বাবাজি এখানে
তপস্যা করতেন আর এইখানে বিশ্রাম নিতেন। এইখানেতে বসে উনি রামায়ণ পাঠ করতেন। এখনো ভক্তরা ওনাকে রামায়ণ পাঠ করে এইখানেতে শোনান। ওনার যেরকম ভাবে কিতাব রাখতেন ঠিক সেই রকম ভাবে এখানে এখনো রাখা রয়েছে। আর দেখুন চারিদিকের দেওয়ালে লেখা রয়েছে রাম রাম নাম। দেখুন এখনো রামায়ণ এখানে পাঠ পড়ানো হয় আর বাবাজিকে এই সমস্ত পাঠ পড়িয়ে শোনানো হয়। এইখানে বাবাজি পুজো করতেন। দেখুন এখানে রাম, লক্ষ্মণ এবং সীতাজি বিরাজমান করছেন। আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন। এইখানেতে বসে উনি হনুমান চালিসা পাঠ করতেন। দেখুন এখানে খুব সুন্দর মন্দিরের চিত্র দেওয়া রয়েছে। ফ্রেন্ড, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই মন্দিরটিকে আপনাদেরকে দর্শন করানোর এবং শ্রী বাবা নীপ করোড়িজির আশ্রমে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আমার সৌভাগ্য যে আমি এই বাবার কাছে এসে উপস্থিত হতে পেরেছি এবং এই মন্দির আপনাদেরকে দর্শন করাতে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম শঙ্করজি ভগবানজি মন্দিরে। আপনারা সকলে শঙ্করজি ভগবানজিকে দর্শন করে নিন। বাবাজির মৃত্যুর পর 2010 সালে এইখানে বাবাজির একটি মন্দির বানানো হয়। চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি। আপনারা বাবাজিকে সামনে থেকে দর্শন করে নিন। হনুমান সেতু মন্দির নির্মাণের পেছনে একটি ইতিহাস রয়েছে। ইংরেজদের আমলে লখনৌতে বিশ্ববিদ্যালয় ও হযরতগঞ্জের মধ্যে জোড়া লাগানোর জন্য একটি পুল ছিল যার নাম ছিল মাঙ্কি ব্রিজ। 1960 সালে ভয়ঙ্কর বন্যার কারণে পুলটি ভেঙে যায়। স্বামী মনানন্দজির আশ্রমও ভেঙে যায়। যোগাযোগের জন্য সরকার ঠিক করেন এখানে একটি পুল নির্মাণ করা হোক। তাই মুম্বাই বিখ্যাত পুল নির্মাণকারী এস.বি. যোশী পুল নির্মাণের জন্য কাজ শুরু করেন, কিন্তু যতবার এই পুলটি বানাতে যায় ততবারই এই পুলটি ভেঙে যায়। তখন এখানকার লোক বলেন আপনি বাবা নীপ করোড়ির কাছে সাহায্যের জন্য। উনি বাবা নীপ করোড়ির কাছে যান। তখন বাবা বলেন হনুমানজি যদি রামের কৃপায় সমুদ্রেতে পুল বাঁধতে পারে তাহলে এখানে কেন হবে না। আপনি কথা দিন এখানে পুল বানানোর সাথে সাথে এখানে একটি হনুমানজির মন্দির নির্মাণ করবেন আর ওইখানেতে পুলও বেনে যায় এবং হনুমান সেতু মন্দিরও বেনে যায়। আজ ওই মন্দিরটি হনুমান সেতু মন্দির নামে পরিচিত আর ওইখানে ব্রিজটিকে হনুমান সেতু ব্রিজ নামে পরিচিত। এইখানে যে বট বৃক্ষ দেখতে পাচ্ছেন এইখানেতেই বাবা ভক্তদের সাথে বসে থাকতেন। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাবার প্রিয় গোশালাতে। দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য গাই রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে বাচ্চাগুলিকে। এত সুন্দর সুন্দর গোমাতা আমরা দেখে অত্যন্ত খুশি হলাম। আমার ছেলেরা ওদের সাথে খেলা করতে লাগলো। ফ্রেন্ড, আমার ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখে দিবেন জয় শ্রীরাম। আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকমই সুন্দর সুন্দর মন্দির, ঐতিহাসিক প্লেস এবং
আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।